হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবারও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো যারা একদমই নতুন সেলাইয়ের কাজ শিখতে চাইছেন বা ব্রা কাট ব্লাউজ শিখতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার। তো দেখুন বন্ধুরা, অনেকেই সেলাইয়ের কাজ বা ব্লাউজ কাটিং করতে চাইছেন, কিন্তু ব্লাউজের সূত্র মনে রাখতে পারছেন না। সূত্র অনুযায়ী কীভাবে কাটিং করতে হয় বা কিভাবে ড্রয়িং করবেন বা কিভাবে কি মাপ নিতে হয় কিছুই জানেন না। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো যারা একদমই সেলাইয়ের কাজে নতুন বা ব্লাউজ শিখতে চাইছেন কিন্তু পারছেন না। তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ব্রা কাট ব্লাউজ কাটিং করবেন সরাসরি কাপড়ে। তো আজকের আমি এখানে পেপারের মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সরাসরি কাপড়েও কাটিং করে নিতে পারবেন। তো এখানে দেখুন, আমি পেপারের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দরভাবে, খুব সহজভাবেই কিন্তু দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখুন, ধৈর্য ধরে আপনারাও কিন্তু শিখে যাবেন। তো এখানে আমি দেখাচ্ছি 38 সাইজের জন্য। তো 38 সাইজের জন্য আমি এখানে মাপ নিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু একটা মাপ নিয়ে নিতে পারেন, যে কোনো বডি অনুযায়ী কিন্তু এই সেম প্রসেসেই কিন্তু করে নিতে পারবেন। তো আজকে আমি প্রত্যেকটা সাইজ অনুযায়ী দেখাবো। আজকে আমি 38 সাইজটাই দেখাচ্ছি, যেহেতু এটা আমার কাস্টমারের মাপ, কাস্টমারের ব্লাউজ বানাতে হবে, তাই জন্য আমি 38 সাইজের মাপ নিয়েই দেখাচ্ছি। তো এখানে আমার 38 সাইজের জন্য ঝুলের মাপ আছে আমার এখানে 15 ইঞ্চি। ঠিক আছে, আপনাদের কম বেশি হতেই পারে। তো মাপ যা আসবে ঝুলের মাপ, তার সঙ্গে আপনারা 4 ইঞ্চি প্লাস করে দেবেন। তাহলে এখানে 15 সঙ্গে 4 ইঞ্চি প্লাস করলে আমার এখানে হয় 19 ইঞ্চি। তো এখানে আমি ঝুলের মাপ নিয়ে নিয়েছি 19 ইঞ্চি। এরপর আমাদের ঝুলের পরে নিতে হয় পুটের মাপ। তো আমার এখানে পুটের মাপ আছে। তো দেখুন, পুটের মাপ নিতে হয় আমাদের পেছনের গলা কতটা আমরা ডিপ রাখতে চাইছি সেই অনুযায়ী কিন্তু আমাদের পুট ভেঙে নিতে হয়। তো পুট ভেঙে নিতে হয়। তো পুট আমার এখানে যেহেতু ডিপ গলা করছি 9.5 ইঞ্চি, অনেকটাই ডিপ গলা, তার জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমাদের পুটের মাপ। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আরমোলের লাইনের মাপ। ঠিক আছে, পুট এবং আরমোলের মাপ নেওয়ার পরেই আমাদের নিতে হবে ছাতির মাপ। তো যেহেতু এখানে 38 ছাতি আছে, 38কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আরও এখানে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। এবার দুটো পয়েন্টকে আমাদের মিলিয়ে দিই। এবার দেখুন, এখান থেকে আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে। তো যেহেতু ডিপ গলা করছি, তাহলে আমাদের এখানে 2 ইঞ্চিতে আমি গলার চওড়ার মাপটা রাখছি। যখনই আমরা ডিপ গলা কোনো কিছু কাটিং করব, তখন কিন্তু 2 ইঞ্চি গলাটার মাপ আমাদের ছোট করে রাখতে হবে, কারণ কাটিংয়ের পরে এটা অনেকটাই বড় গলা হয়ে যায়। এবার দেখুন, এখান থেকে আমাদের গলার যে লম্বার মাপটা, সামনের গলার লম্বার মাপটা আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি। আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে, আমি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে 6 ইঞ্চি নিচ্ছি। আর এই নিচের সাইডে আমরা একটু বেশি করে নেব, কারণ এখানে আমাদের কোনোভাবে ব্লাউজটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ একটু খেলানো হলে দেখতে ভালো হয়। কাঁধের সাইডে বেশি নেওয়া যায় না এই কারণ এখানে আমাদের ব্লাউজটা কাঁধ থেকে নেমে আসে, তার জন্য এখানে আমরা 2 ইঞ্চির বেশি নেব না, কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নিতে পারি। ঠিক আছে, তো এখানে দেখুন, এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এই 2 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটাকে মিলিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইনগুলোও কিন্তু করে নিতে পারেন সামনে। তো এখানে আমাদের সামনের গলার জন্য আমি নিয়ে নিলাম গোল গলার শেপ, রাউন্ড শেপ দিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমাদের আর্মহোলের যে 6 ইঞ্চি মাপটা নিয়েছি, এর মিডিল অংশ আমরা ঠিক এইভাবে ফিতেটাকে ফোল্ড করে মিডিলের মাপটা বের করে নেব। আর এই কোণ থেকে আমরা নেব 1 ইঞ্চিতে শেপ, সামনের জন্য নেব 1 ইঞ্চিতে শেপ, পেছনের জন্য নেব আমরা 1.5 ইঞ্চিতে শেপ। তো যেহেতু এখানে আমি সামনের অংশ দেখাচ্ছি, তার জন্য আমি সামনের জন্য 1 ইঞ্চি নিয়ে এখানে শেপটা ঠিক এইভাবে করে মিলিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু একটু শেপটা আমরা নিচের দিকে নামিয়ে দেবো, তাহলে কি হয়, আমাদের এখানে বগলের রাউন্ডের শেপটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। এরপর দেখুন, এখান থেকে আমি নিয়ে নেব, ঠিক এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো ব্লাউজ কাটিং করতে গেলে অবশ্যই আমাদের পয়েন্টের মাপটা দরকার হয়। ঠিক আছে, তো যারা একদম নতুন আছেন তারা তো পয়েন্টের মাপ হয়তো নিতে পারছেন না, তাদের জন্য আমি বলবো আপনারা ঠিক এই নিচের দিক থেকে প্রথমেই আমাদের বেল্টের অংশ বের করে নেব। তাহলে নিচের দিক থেকে দেখুন, এখানে যে আমি 19 ইঞ্চি লম্বার মাপটা নিয়েছি, ঠিক এখানে আমরা ফিতেটা বসিয়ে দেবো। ঠিক দেখুন, ঠিক এখান থেকে আমরা বেল্টের অংশটা আগে বের করে নেব। ঠিক এখান থেকে 4 ইঞ্চিতে আমি বেল্টের অংশটা নিয়ে নেব। তো এখানে 4 ইঞ্চি, এর সাইডেও নিয়ে নেব আমাদের 3 ইঞ্চি। এর সাইডে গলার সাইডে আমরা নেব 3 ইঞ্চি, আর এই নিচের সাইডে অর্থাৎ কোমরের সাইডে নিতে হবে 3 ইঞ্চি। এই 4 ইঞ্চি আর 3 ইঞ্চিটাকে ঠিক এইভাবে করে আমাদের একটু মিলিয়ে দিতে হবে। মিলে দিলে দেখুন একটু ঠিক এরকম ঢালু মাপ তো আসবে, কারণ এদিকে হাফ ইঞ্চি আমাদের
সরি এখানে 1 ইঞ্চি আমাদের কম আছে, ঠিক আছে, তার জন্য ঠিক দেখতে ঠিক এমনটাই হবে। এবার আমাদের এখান থেকে খাপের অংশটা বের করব। খাপের অংশ কিভাবে বের করছি দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে যে আমাদের এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপ ছিল, মাপ দুটোকে আমরা এরকম স্কেলের সাহায্যে কিন্তু লাইন দুটোকে টেনে এরকম রেখে দিচ্ছি। যখন আমরা ফিটিংস করব তখন আমরা ফিটিংস অনুযায়ী মাপটা করে নেব। তো এখানে আমি মাপটা কিন্তু ঠিক মতো নিয়ে নিয়েছি। এখানে আমি যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনটা নিয়ে নিলাম। এবার আমাদের খাপের মাপটা কিভাবে বের করতে হয় দেখুন। আমি খুব সহজভাবে দেখাচ্ছি, যারা একদম নতুন আছেন খাপের মাপ বের করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, এখানে এই যে ফিতেটা বসাবো আর এখানে আমাদের যে লাইনটা গেছে এখানেও ফিতেটা বসাবো। তো তার আগে দেখুন, এখানে আমাদের 1/2 ইঞ্চি কিন্তু এরকম 1/2 ইঞ্চিতে একটা শেপ থাকে। তো 1/2 ইঞ্চিতে শেপটা ঠিক এখান থেকে আমাদের আগে নিয়ে নিতে হবে। এই যে 1/2 ইঞ্চি শেপ, এটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের আমাদের বেল্টের অংশে কিন্তু 1/2 ইঞ্চি থাকে। ঠিক এখানে 1/2 ইঞ্চি নিলাম, ঠিক 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি, ঠিক এখান থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 3 ইঞ্চির মধ্যে ঠিক এতটা দূরে আমাদের এই শেপটা ঠিক এইভাবে করে নিয়ে এসে আমরা এইভাবে করে এই লাইনের সঙ্গে আমরা একটু এইভাবে করে মিলিয়ে দেবো। দিলাম। এবার দেখুন, এই যে শেপটা দিয়েছি এটা নয়, যে লাইনটা সোজা গেছে প্রথমেই যে লাইনটা নিয়েছিলাম ঠিক এখান থেকে আমাদের ফিতেটাকে ঠিক এখানে বসাবো আর এইখানে বসাবো। দেখুন, এই লাইনের মিডিল অংশ আমাদের বের করব, এটাই কিন্তু আমাদের হবে খাপের অংশ। দেখুন মিডিল অংশটা কোথায় পাচ্ছি, ঠিক এইখানে পাচ্ছি মিডিল অংশটা। এবার এখানে যে মিডিল অংশটা পেয়েছি, ঠিক এখানের মিডিল অংশটা যে পেয়েছি, এই মিডিলের এই সমানে একটা মাপ নিতে হবে। তো সেটা সে কীভাবে নেব দেখুন। এখানে যেহেতু আমরা 38 সাইজের জন্য দেখাচ্ছি, 38 সাইজের জন্য আমাদের খাপের মাপ ঠিক এখান থেকে 6 ইঞ্চিতে হয়। তাহলে এই যে 6 ইঞ্চিতে আমি একটা খাপের মাপ যে নিলাম, এই যে 6 ইঞ্চিতে নিলাম, আর এখান থেকেও কিন্তু আমাদের ঠিক এই মিডিলের মাপটা নিতে হবে সমান বরাবর। তো সমান বরাবর কিভাবে নেব দেখুন, এখান থেকে যতটা নেব ঠিক ওখানেও এতটা নিতে হবে। তাহলে এখানে কতটা পেয়েছি আমাদের, ঠিক এখান থেকে যা মাপ পাবো এখান থেকেও কিন্তু তাই মাপ পাবো। নিয়ে কিন্তু আমাদের লাইনটাকে ঠিক এইভাবে করে মিডিল দিতে হবে। তো এই যে পয়েন্টটা করে নিলাম, এখানে এবার স্ট্রেট লাইন টেনে দেবো। তো স্ট্রেট লাইনটা ঠিক এইভাবে করে টেনে দিলাম, ঠিক এই দাগে স্ট্রেট লাইনটা টেনে দিলাম। এবার আমাদের এখানে কি করতে হবে দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক দেখুন, এই বগলের এই কোণ থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য নিতে হবে এখান থেকে 2.5 ইঞ্চি, আর যে কোনো সাইজের জন্য কিন্তু এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি 32 থেকে 30, 32 যে কোনো সাইজের জন্য করুন না কেন, এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি, এখান থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। এবার এই যে এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের এখানে মিলিয়ে দিতে হবে। তো কিভাবে আমি মিলিয়ে দিচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে যে মিডিল অংশটা পেয়েছি, এই মিডিল অংশের মিডিল আমাদের বের করতে হবে। তাহলে এই যে মিডিল অংশটা আছে, এই মিডিল অংশ থেকে আমাদের পয়েন্টের মাপগুলো নিতে হবে। তো দেখুন, এখানে মিডিল অংশ থেকে পয়েন্টের ঠিক মিডিলের মাপটা ঠিক এখানে আসছে। তো এখানে আমাদের কিভাবে মাপটা নিতে হবে দেখুন, এখানে আমাদের উপর দিকে নিতে হবে, ঠিক এখান থেকে উপর দিকে নিতে হবে আমাদের 1 ইঞ্চি 2 সুত। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য 1 ইঞ্চি 2 সুত নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চি 2 সুত নেব, এ সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত নেব। এবার এই সাইডে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, ঠিক এখান থেকেও নিতে হবে আমাদের 1 ইঞ্চি 2 সুত। এখানে নিলাম 1 ইঞ্চি 2 সুত, আর এই সাইডে নেব আমি 1/2 ইঞ্চি। এটা কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য সেম। এবার দেখুন, এই 4টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে যেমনটা মিলিয়ে দিচ্ছে, ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো ঠিক এইভাবে 4টে পয়েন্ট মিলিয়ে দিলে আমাদের কিন্তু খাপের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হবে। দেখুন, ঠিক এইভাবে 4টে পয়েন্ট কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু মেলানো হয়ে গেছে। তো এখানে একটু বোঝার সুবিধার জন্য দেখুন আমি একটু গাঢ় করে দিলাম। এবার দেখুন, এই যে আমাদের 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টকে আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন। ঠিক আমাদের খাপের অংশটা ঠিক এইভাবে করে নিয়ে আমাদের একটু এইভাবে করে নিয়ে এসে কিন্তু একটু রাউন্ড আকারে কিন্তু এখানে শেপটা দিতে হবে। ঠিক এইভাবে করে কিন্তু শেপটা দিতে হবে। তো দেখুন, এখানে যে শেপটা দিয়েছি আমি ঠিক এইভাবে করে দিয়েছি। এবার এই লাইনটাকে ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু একদম সমানভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে একদম পারফেক্টভাবে কিন্তু আমার মেলানো হয়ে গেছে। তো দেখুন, এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে জানাবেন। তো এটা কিন্তু আমি 38 সাইজের জন্য করে দেখিয়েছি। যে কোনো সাইজের জন্য কিন্তু একই প্রসেসে আপনারা করবেন। এবার দেখুন, এখান থেকে এই টেকিং পার্টটাও কিন্তু এরকমভাবে সমানভাবে কিন্তু আমাদের টেনে মিলিয়ে নিতে হবে।
টেকিন পার্টটা ঠিক এইভাবে করে মিলে নেওয়ার পর আমাদের কি করতে হবে, ঠিক এর মিডিল অংশটাকে বের করতে হবে। তো এর মিডিল অংশ আমাদের কোথায় আসছে, এইখানে আসছে। এবার এই মিডিল অংশ থেকে আমাদের ঠিক 1 ইঞ্চি ওপরে আমাদের নিতে হবে, ঠিক 1 ইঞ্চি ওপরে আমাদের নিতে হবে এসপার্টের মাপ। তো এসপার্টের মাপটা আমরা 1 ইঞ্চি ওপরেও নিতে পারি বা এই মিডিল অংশ থেকেও ঠিক একটু ক্যাটচা করেও কিন্তু নিতে পারি। আমাদের প্রয়োজনের থেকে বেশি হলে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো আমরা একটু বেশি করেই রাখতে পারি। এবার দেখুন এখানে যখন এই পার্টটা কাটিং হয়ে যাবে, এখানে আমাদের কাপড় শর্ট পড়লে পড়তে পারে, তার জন্য আমরা আগে থেকে এখানে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব। তাহলে এখানে আমাদের কোনোভাবে কিন্তু ব্লাউজটা ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চি ঠিক এই সাইড থেকে বাড়িয়ে নিলাম। এক সাইড থেকে যখন 1 ইঞ্চি বাড়িয়ে নেব, এই কোণ থেকে আমাদের এই বগল রাউন্ডের এখান থেকেও কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। তাহলে কি হবে, আমাদের কাপড়টা কিন্তু আর ছোট হবে না, কাপড়টা আমাদের অ্যাডজাস্ট এসে যাবে। তো দেখুন এইভাবে করে আমাদের ঠিক মাপটাকে ঠিক এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন আমাদের ঠিক এখান থেকে আমি নিলাম 1/2 ইঞ্চি আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি। তাহলে আমাদের ব্লাউজটা কিন্তু কোনোভাবে ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু আমাদের এই পার্টটা কাটিং হয়ে যাবে, এখানে জুড়তে যেহেতু আমাদের কাপড়ের প্রয়োজন হয় 1/2 ইঞ্চি, তার জন্য আমি সাইড থেকে কাপড়টা নিয়ে নিলাম। তাহলে কোথাও আমার কিন্তু আর কাপড় ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু আজ থেকে পারবেন ব্লাউজ কাটিং করতে। তো এবার দেখুন এখানে আমাদের যে শেপটা এসেছে, ঠিক এখান থেকে আমাদের 2 সুত মতো, ঠিক 2 সুত মতো এইভাবে করে নিয়ে কিন্তু আমরা এই কোণার সঙ্গে কিন্তু মিলিয়ে দেবো। ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু আমরা এইভাবে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু এখানে খাপের অংশ বা ব্লাউজের সামনের অংশ একদম পারফেক্টভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখানে কোথাও বুঝতে অসুবিধা মনে করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা এখানে আমি যেভাবে করেছি আপনারা ঠিক একই নিয়মে একই প্রসেসে কিন্তু করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি, এখানে নিয়েছি 5.5 ইঞ্চি। তো যখনই ডিপ গলা কোনো কিছু কাটিং করবেন অবশ্যই পুটের মাপটা ছোট করে নেবেন। 5.5 ইঞ্চি রাখলে কিন্তু বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি আমি 2.5 ইঞ্চি। তো যেখানে যা যা মাপগুলো নিয়েছি সমস্তটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখান থেকে নিয়েছি 4 ইঞ্চি, এখানে নিয়েছি 1/2 ইঞ্চি, আর এগুলো 1 ইঞ্চি 2 সুত প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু। এবার বেস্টের সাইজ বেশি হলে বা ভারী হলে তখন আপনারা চাইলে কিন্তু এখানে বেস্টের সাইজ বেশি হলে এখানে 2 সুতের জায়গায় 3 সুতো নিতে পারেন বা 1.5 ইঞ্চি নিতে পারেন। ঠিক আছে, হেভি সাইজ হলে আপনারা 1.5 ইঞ্চি মতো নিলেও কিন্তু নিতে পারেন। কম্পালসারি কিন্তু 1 ইঞ্চি 2 সুতো নিলেই কিন্তু আমাদের হয়ে যায় 40 সাইজ পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কাটিংয়ের পরে কিন্তু এমনটাই দেখতে হবে। তো এটা 38 সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এখানে কাটিংয়ের পরে কিন্তু ঠিক এই রকম পার্টগুলো দেখতে হবে। আর আপনারা ঠিক সেলাইটার সময় কিন্তু টেকিং পার্টটাকে ঠিক এইভাবে করে জুড়ে নিয়ে সেলাইটা করবেন, তাহলে কিন্তু কোনোভাবে পার্টগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখুন এখানে আমি সমস্ত পার্টগুলো, সামনের অংশের পার্টগুলো কিন্তু কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই দেখিয়ে দিয়েছি ড্রয়িং অনুযায়ী। তো এবার দেখুন পেছনের অংশ কিভাবে কাটিং করতে হয় আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে পেছনে আমার ঝুলের মাপ আছে 14 ইঞ্চি রেডি থাকবে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে এখানে 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 15 ইঞ্চি নেওয়ার পর তো পুটের মাপ আমাদের 5.5 ছিল, তো সামনের অংশে 5.5 নিয়েছি। এখানেও পেছনের জন্য সামনে পেছনের পুটের মাপ কিন্তু একই হবে, আরমোলের মাপও কিন্তু সেম। তাহলে আমাদের 5.5 ইঞ্চি পুটের মাপ হয়েছে। এখানে আমি 6 ইঞ্চি করে মানে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি আরমোলের লাইনের মাপটাও নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের ছাতির মাপ যা ছিল তাই নিতে হবে। 9.5 ইঞ্চি আমাদের ছাতির মাপ ছিল, 9.5 ইঞ্চি নিতে হবে। আর এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে। তো আমি এখানে এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নেওয়ার পর এই লাইন দুটোকে ঠিক এই দুটো যে পয়েন্ট নিয়েছি এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিলাম। এবার নিতে হবে আমাদের কোমরের মাপ। তো কোমরের মাপটা কীভাবে নিই, তো কোমর আমার এখানে আছে, কোমরের মাপ আছে এখানে 38 সাইজের জন্য কোমরের মাপ আছে 32 ইঞ্চি। 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তাহলে এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নেব। এবার এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব এবং এখানে একটা যেহেতু টেকিন হয় তার জন্য আমাদের 1 ইঞ্চি নিয়ে নেব আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেব।
এক্সট্রা মার্জিন পরে কখন আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে। তো এবার এই লাইনগুলোকে বরাবর করে আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি যেমনটাই করেছি ঠিক এমনভাবেই কিন্তু আপনারাও করে নেবেন। এখানে যে টেকিনের মাপটা নিয়েছি সেই টেকিনটা আমাদের মাপটা কিভাবে নিচ্ছি দেখুন। ঠিক এখান থেকে ফিটিংস মাপ পর্যন্ত আমাদের কত হয়েছে, তো এখানে আমাদের 9.5 হয়েছে। তো 9.5 মিডিল অংশ আমাদের কত আসবে, ঠিক এইভাবে ফিতেটা ফোল্ড করে নিলে আমাদের মিডিল অংশটা পেয়ে যাব। এবার দেখুন এখান থেকে কিন্তু আমাদের 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চির মধ্যেই কিন্তু আমাদের এই টেকিনের মাপটা রাখতে হবে। এবার এই সাইড থেকে আমাদের যেহেতু এখানে 1 ইঞ্চি নিয়েছি, এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, টোটাল আমাদের 1 ইঞ্চিতে এখানে টেকিনটা দিতে হবে। এবার এই যে 1 ইঞ্চিটা নিয়েছিলাম, এই 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করে এখানে টেকিনের মাপটা ঠিক এইভাবে করে বসিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি খুব সহজভাবে বসিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এবার দেখুন এখান থেকে যে আমাদের আরমোলের মাপটা নিয়েছিলাম, আরমোলের যে লাইনের মাপটা নিয়েছি, এর মিডিল অংশটা ঠিক এইভাবে করে আমাদের বের করতে হবে। মিডিল এখানে পেয়েছি, আর এখানে পেছনের জন্য আমাদের 1.5 ইঞ্চিতে শেপটা নিতে হবে এই কোণ থেকে। তো কোণ থেকে এই যে মাপটা নেওয়ার পরে ফিটিংস লাইন পর্যন্ত আমাদের ঠিক এরকম আলতো হাতে কিন্তু এটা মিলিয়ে দিতে হবে, ঠিক একটু নিচে নামিয়ে। এবার দেখুন এখান থেকে আমাদের গলা, সামনে গলা পেছন গলা একই থাকবে। তো ওখানে সামনের জন্য নিয়েছিলাম 2 ইঞ্চি, ঠিক এখান থেকে আমাদের পেছনের গলার ডিপ আছে 9.5 ইঞ্চি। তো আমাদের 10 ইঞ্চিতে কাটিং হবে, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, কারণ আমাদের পুট সেলাই করার সময় কিন্তু 1/2 ইঞ্চি কাপড় উপরে উঠে যায়। এবার এখান থেকে আমাদের নিতে হবে 3 ইঞ্চি। তো এখানে যেহেতু খেলানো গলা করতে চাইছেন তার জন্য এখানে 3 ইঞ্চি নিয়ে নেব। তো নিচের সাইডে আপনারা বেশি নিতে পারেন, কিন্তু গলার সাইডে বেশি নেওয়া যায় না, কারণ ব্লাউজটা কাঁধ থেকে নেমে আসার সম্ভাবনা থাকে, তার কারণে আমাদের গলার সাইডে কম করে নিতে হবে যে কোনো সাইজের ক্ষেত্রে। তো দেখুন এখানে আমি একটু ডিপ গলা করতে চাইছি, একটু রাউন্ড শেপে গোল গলা করতে চাইছি। দেখুন ঠিক এইভাবে গলাটা আমি করে নিয়েছি। আপনারা চাইলে গলার ডিপ কমও রাখতে পারেন এবং বেশি চাইলে বেশিও রাখতে পারেন। তো এখানে আমার গলার একটু ডিপ করতে চাইছে আমার কাস্টমার, তো আমি একটু ডিপ গলা করে নিয়েছি। এবার দেখুন এখানে সমস্ত মাপগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে বসিয়ে দিয়েছি, বা পারফেক্টভাবে কিন্তু আমার ড্রয়িংটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি, যেখানে যা যা মাপ নিয়েছি, যেমন ড্রয়িং করেছি সেই ড্রয়িং বরাবর কাটিংটা করে দেখুন বন্ধুরা। কাটিং করার পর এরকমটাই দেখতে হবে। তো এখানে যেহেতু আমি গোল গলা করতে চেয়েছি, তো গোল গলা আমাদের ঠিক এরকম একটু খেলানো গলা করতে চেয়েছি, তো গলাটা ঠিক এই রকমটাই হবে। আপনারা চাইলে এখানে ফিতে লাগাতে পারেন, এখানে কাঁধে ফিতে দিতেও পারেন। তো আমি এখানে ডিপ গলা করে নিয়েছি, আপনারা চাইলে ডিজাইন গলাও কিন্তু করে নিতে পারেন। তো এখানে সামনের অংশ এবং পেছনের অংশে কীভাবে কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আজকের আমি হাতা কাটিং করে দেখাচ্ছি না, হাতা কাটিং করলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। নেক্সট কোনো ভিডিওতে আমি হাতা কাটিং কীভাবে বানাতে হয় বা কাটিং করতে হয় সমস্তটাই দেখাবো। আজকের আমি সামনের পার্ট এবং পেছন পার্ট কীভাবে কাটিং করতে হয় বা কীভাবে ড্রয়িং করতে হয় সমস্ত A to Z আমি দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ইউটিউব থেকে প্রতি সপ্তাহে লাইভে আসি, আপনারা চাইলে ওখানেও কিন্তু আপনারা কোনো অসুবিধা থাকলে সেলাই সম্বন্ধে কিন্তু কোনো কিছু জানাতে পারেন। তো বন্ধুরা ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের এখানেই রাখলাম ভিডিওটি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।